রাশের প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছি অনেক দিন আগে। এখন একটু দেরি হয়ে গেল রাশের দ্বিতীয় পার্টটা শেয়ার করতে। এটা হচ্ছে রাস পূর্ণিমার দিন। সেদিন সকালে আমরা কিন্তু চলে এসেছিলাম বড় শ্যামা মায়ের পুজো দিতে। গত 6 বছর ধরে আমার এটাই রুটিন। প্রত্যেক বছর আমরা এখানে আসি সকালে। তারপর আমরা এখান থেকে চলে যাব মেজো শ্যামা মায়ের কাছে। এখানেও আমরা দর্শন সেরে নিলাম। এরপর একটু খাওয়া দাওয়া করে নিলাম সকালে, কারণ উপোস করেই ওখানে পুজো দিয়েছিলাম। তারপর দু একটা মণ্ডপ ঘুরবো, আর ঘুরে তারপরে আবার দুপুরবেলা আমাদের প্রসাদ পাওয়ার ব্যাপার আছে। সেই ভিডিও তো আমি আগেও দিয়েছি তোমাদের, তো এখানে আর দিচ্ছি না। সেই জন্য কয়েকটা ঠাকুর আরও দেখে আমরা প্রসাদ খেয়ে তারপরে আবার রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোবো। তো চলো দেখতে থাকো তোমরা। সন্ধেবেলায় রাস্তাঘাট যেন একেবারে আলো ঝলমল করছিল, দারুণ লাগছিল। আর রাস্তায় লোকের ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। ধাক্কায় ধাক্কায় অলমোস্ট আমরা অনেক দূর পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখলে রাসের বাজনা, এটাও কিন্তু রাসের বিশেষত্ব। এটা ছাড়া রাস ঠিক জমে না। তো চলো আমরা দেখে নিই আরও মায়েদের মূর্তি। এই দিনটা যতই হাঁটি মনে হয় কমই হেঁটেছি। ঘুরে ঘুরে অনেক ঠাকুর দেখেছি, অনেক। আবার তো পরের বছরের অপেক্ষা। শুধু এবছর একটা জিনিসই মিস করেছি, আমার বুনুকে। ওই বছর আসতে পারেনি। দু তিন ঘন্টা হেঁটে আমরা এখন ভীষণ ক্লান্ত, তাই বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ঢোকার আগে তোমাদেরকে দর্শন করাবো বুড়ো শিব মন্দিরে, কারণ বুড়ো শিব মন্দির আমার বাড়ির একেবারে কাছে। তোমরাও সবাই আমার সাথে বুড়ো শিবের দর্শন করো। আর এই বছরের মতো রাস এখানেই শেষ হচ্ছে। সব কিছুই ছিল, শুধু কমতি ছিল আমার বুনুটার। তবে আসছে বছর আবার হবে, এই আশা নিয়েই রাসের মেলা দেখতে দেখতে বাড়ি চললুম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো।